পেপারে 844 পেজের সমাধান করব। দেখো প্রথমে এটা দেখো ভালো করে, আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? নগ্নীভবন। কয়ের অপশনটা তোমরা করছো। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার যে ভূমিরূপ, সেটাকে বলা হয় কেম বলে। তোমরা ঘয়ের অপশনটা করছো। বায়ুর চাপ মাপার একক অনেকবার পেয়েছি আমরা, কি বলা হয়? মিলিবার। ক্ষয়ের অপশনটা করছো। কোনটি অধঃক্ষেপণ নয়? এখানে শিশির আর কুয়াশা এই দুটোই কিন্তু অধঃক্ষেপণ নয়। গ এবং ঘ দুটো অপশনে করলেই তোমরা নাম্বার পাবে। কোন নদীতে বান ডাকা দেখা যায়? আমরা কি জানি? হুগলি নদীতে বর্ষাকালে বান ডাকা লক্ষ্য করা যায়। তোমরা গয়ের অপশনটা করবে। শৈবাল সাগর দেখা যায় কোথায়? ভালো করে সুন্দর করে শৈবাল সাগর লক্ষ্য করতে পারে উত্তর আটলান্টিক মহাসাগর। এখানে আটলান্টিক মহাসাগর করলেই তোমরা হবে। তারপরে 1.7 ভালো করে দেখো, নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য কি? গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ করা। মানে গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ। দেখো ক্ষয়ের অপশনটা দেওয়া রয়েছে। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটা? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস। ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবীনতম রাজ্য। কৃষ্ণা আর গোদাবরীর মাঝে যে হ্রদ আছে সেই হ্রদটার নাম হচ্ছে কোন হ্রদ? কোলেরু হ্রদ। সেই হ্রদটার নাম হচ্ছে কোন হ্রদ? কোলেরু হ্রদ। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তারপরে 12টা কি দিয়েছে দেখো, ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে আমরা কি শস্য বলি? আমরা জায়িদ শস্য বলা হয়। গ্রীষ্মকালে উৎপন্ন ফসল। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। উপগ্রহ চিত্রে কালো রঙের দেখানো হয় কোনটাকে? গভীর সমুদ্রকে উপগ্রহ চিত্রের কালো রঙের দেখানো হয়। তারপরে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধের প্রথমেরটা দেখো, বলছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে মোনাডুনক বলে। প্রথমেরটাই অশুদ্ধ। মরু অঞ্চলে মোনাডুনকের পরিবর্তে যদি ইনসেলভাজ হতো তখন তোমরা শুদ্ধ করতে। দুইয়েরটা, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের দ্বারা। পূর্ণ বাক্যে লেখে নিলে ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, এটা তোমরা করছো শুদ্ধ। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে, 3 নম্বরটাও তোমার শুদ্ধ। সমুদ্রের জলের অনুভূমিক সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ, এটা ভুল। সমুদ্র তরঙ্গ এটা হচ্ছে তোমার অশুদ্ধ। সমুদ্র তরঙ্গের পরিবর্তে সমুদ্র স্রোত থাকতো তখন তাকে শুদ্ধ হতো। কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ, এইটাও অশুদ্ধ। কাগজ একটি অজৈবের পরিবর্তে জৈব থাকছে, জৈব ভঙ্গুর বর্জ্য হলে শুদ্ধ হতো। 6টা, একটি শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্দালা, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। ভারতের নারী পুরুষের অনুপাত সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গে, এইটাও অশুদ্ধ। নারী পুরুষের পশ্চিমবঙ্গের পরিবর্তে যদি কেরালা থাকতো তাহলে তোমার কি হতো? শুদ্ধ। তারপরে তোমরা করে নেবো শূন্যস্থান পূরণ করো। বলছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলো কি বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি। ও অন্তঃস্থয়ে আকার দয়ে হস্যই হলো। বায়ুর চাপ মাপা হয় কিসে? মিলিবারে। ময়ে হস্যই লয়ে হস্যই বয়ে আকা র, মিলিবার। ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা, এখানে লিখতে বেঙ্গালুরু। বৈজফুলা আঁকা উমে গয়ে আঁকা লয়ে হস্য। সোনালী পানীয় বলা হয় কাকে? চা। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? দমদম বা কলকাতা লিখে দেবে। দমদম বা কলকাতা লিখলেও হবে, বা পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহর বা দমদম লিখে। ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, খুব সহজ আমরা জানি সিয়াচেন।
সিয়া চেন দন্তস্বসি অন্তঃসহায়িকা চয়িকা দন্তন্য। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলো কি রঙের দেখায়? বাদামি। বয়ে আঁকা দয়ে আঁকা ময়ে হস্যই বাদামি রঙে। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমেরটা দেখো, বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলবে? ভ্যালি টেন। ভয়ে ফোলা আঁকা লয়ে হস্যই টই ফোলা একা দন্তন্য ভ্যালি টেন। আকাশে মেঘের পরিমাণ কোন এককে এ করে? অক্টা। অকয়টয় আঁকা অক্টা এককে। তারপরে প্লাবন পাঞ্জাবের নিচু প্লাবনভূমি স্থানীয় ভাষায় কি বলে? বেট। বয় একা ট। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কফি গবেষণাগার চিকমাগালুর। জয়সই ক ময়ে আঁকা চিকমা গয়ে আঁকা লয়ে হস্য উল চিকমাগালুর। পাঁচেরটা, ভারতের উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি লিখে দেবে? লু। লু লিখে দেবে। প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? ওজোন স্তরকে। ওজোন স্তরকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH-44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এবার আমরা বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে করো। প্রথমেরটা দেখো, 1 নম্বর, শীতকালীন বৃষ্টিপাত কোথা থেকে করা? করমণ্ডল উপকূলে। গ্যাসীয় বর্জ্য দেখো CFC। ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু। আর দূর সংবেদনে সেন্সর ব্যবহার করা হয়।